ইউটিউবের পরিবারের সকলকে জানাই অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে থেকে দুপুরে এই গরমের দুপুরে একটা নতুন কিছু করার ইচ্ছে জাগলো, তাই সেটাকেই প্রশ্রয় দিচ্ছি। ছোটোবেলায় কেনা এই শ্রীকান্ত আমার প্রথম কাণ্ড, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আমাদের কাছে খুবই পরিচিত এবং খুবই কাছের একজন লেখক। তারই কিছু লেখা আমি আজকে পড়বো। এইভাবে প্রত্যেক দিনের গরমটা আমি কাটাবো, তা তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথম আজকে পাতাটা শুরু করছি। গল্পর প্রথমটা। আমার এই ভবঘুরে জীবনে অপরাহ্ন বেলায় দাঁড়িয়া ইহার একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়ো হইলাম। আত্মীয় সকলের মুখে শুধু একটানা ছি ছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি 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 ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছি ছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়েছিল, বহু কালান্তরে আজ সেই সব স্মৃতি ও বিস্মৃতির কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে, এই ছি ছিটা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে ঠিক ততটা বড় ছিল না। মনে হতেই পারে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভালো ছেলে হইয়া এক জামিন পাস করিয়া সুবিধাও দেন নাই। গাড়ি পালকি চড়িয়া বহু লোক লস্কর সমভি ব্যবহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না। বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। এই প্রবৃত্তি তাহাদের এমনি অসংগত, খাপছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়াড়া হইয়া ওঠে যে, তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়া খুন হইবেন। তারপরে এই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দনের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠোক্কর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশে ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে, সুদীর্ঘ দিন আর তাহার কোনো উপদেশ পাওয়া যায় না। অতএব এ সকলও থাক, যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি। কিন্তু বলিতেই তো ওবেলা হয় না। ভ্রমণ করা এক